ভাই ওখানে বুজুর্গ খাল তাহলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার থাকতে তোমার মুখে দিবার হইতে কষ্ট আর আজ ফেসবুক লইয়া তুমি ব্যতিব্যস্ত বেনমাজি হইয়া চিন্তা করো তুমি গুলো রাই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যে মুসলমান মহিলা এবং পুরুষে জানিয়া বুঝিয়া নামাজে ছাড়ি দিলাইল আল্লাহর নবী ফরমায় যায় মানুষে কুফরি গুনাহ করলো একবার হওনা নাউযুবিল্লাহ বহুত ইমাম হলে কইরা যদি দাইমি বুঝিয়া জানিয়া নামাজ ছাড়ি দিলায় এই বেটা ইসলাম থেকে খারিজ হয়ে যায় আমার ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় তারে যদিও আমরা মুসলমান থেকে খারিজ ধরতাম পারি না যদিও ইসলাম বহির্ভূত ফুরা মাত্রায় কইতাম পারি আর না হে মুশরিক কাফির হয়ে গেছে এই কথার দলিল দিতাম পারি আর না এই কথাটা আমি দিয়ার না কিন্তু জানিয়া রাখো বেনমাজি অবস্থায় যদি মারা যায় তাহলে শয়তানে তারে ঈমান থেকে খালি করে দুনিয়া থেকে বিদায় দিলায় জুড়ে কোন আউযুবিল্লাহ বহুত আছে না নাই সারাই মাত্র না এক মুসলমান বেনমাজি হইয়া যদি কবর যায় নবীজিয়ে ফরমাই দিলা তার কবর আগুন জ্বালাইয়া দেব একবার ফড়ো না বানা আউযুবিল্লাহ তাইলে আমরা কেউ মানবাই নি কথা যে কবর হামাইতে আর দুজকের আগুন জ্বলিত কেউ মানবো নি কথা তাইলে তো নমাজ পড়া লাগবো না না সবে নমাজ পড়ইনি ও যুবক সারাই নমাজ পড়ইনি না খেনে পড়ে না রে ভাই খেনে পড়ে না আর আমরা যেগুলোই ফড়ি এগুলোর নমাজ খান তোরা সার্চ করলে দেখা যায় ইটা নমাজে কবর আসর মিজান সিরা তো ফারণি বড় কঠিন আছে নি না নাই পয়লা নম্বর আপনারা ভাই হল বুজুর্গ হল একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ থোড়া আগে দিয়ে আগুয়াই না যেহেতু করে দিয়ে বিড়র থোড়া আগে দিয়ে আগুয়াই চাই আর বিশেষ করিয়া যুবক ভাইয়েন যারা আসো তুমি যাই সিবি আগে দিয়ে আগুয়াও কারণ যুবক হল হইল আমরার ভবিষ্যৎ যুবক হল আমরা ভবিষ্যৎ জেনারেশন সুতরাং তারা যদি আগে দিয়ে দিন বুঝায় তাইলে আমরা সমাজটার পরিবর্তন আইব তার লাগে যুবক ভাইয়েন তোরা যত সম্ভব আগে দিয়াও তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে সময় আমরা যে ওটার প্রোগ্রাম দেওয়ার 1.5-2 ঘন্টা ওয়াজ করাইটা বড় কঠিন ব্যাপার এটা আপনার ধরো হুসাইরা মোসাদ বড় মায়ার মানুষ নভেম্বরও কইছেন হুজুর একটা ডেট দিলেই তাই ও যেমনি বুকিং করছিলা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি শেষ হয়ে গেছে না প্রায় 2.5-3 মাস আগে ও ডেট রাখছি কিন্তু অত্যন্ত শরীর খারাপ খাইল এক্সট্রা যোগাযোগ করছেন কিন্তু আপনারা যোগাযোগের লাগে কইছিলা বলে আসর আর মাগরিবর ভিতর হুজুরের তোরা যোগাযোগ করিও হুজুর আইয়াও খালি আউরি ঘুরিছেন খেয়েও পাই না তো বন্ধ থাকি এজনে ডাকিয়া নিয়া কইলা ভাই হামানি যাইবনি এই নকইলা না গাড়ি বা ঘুরিত নাই ও থাইন গরুর বান্ধিয়া আইলা তো বেড়াচেরা করে নিয়া জাগা লো আইছো এর লাগে সচেতন থাকা দরকার কোন মেহমান আইতরা নি না নি কারণ মেহমান হলে আইয়া জমিনও যদি কষ্ট পায় তাইলে আর হিরিয়া বছর হওয়াটা কঠিন হয় না মাতো না আল্লাহ রসুলে ফরমাই দিরা হদিস আর যে তুমি তাই দুনিয়া এবং আখেরা ইমান যারা আখেরাতের উপরে আছে তুমি তাই আপনার মেহমান হকলোর মেহমানদারি করি হোক সুবহানাল্লাহ আমার দুবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমার ভাই হল আর বুজুর্গ হল আমি আলোচনায় রত ছিলাম রে ভাই আমরা জানি নমাজ পড়া লাগে খেনে নমাজ পড়ি না হে মুসলমানের যুবক এবং যুবতী খেনে তুমি বেনমাজি আল্লাহর জাতর কসম কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করব ওয়ান শাবাবিহি ফিমা আবলা তোমার টান্ডে আমি জোয়ান বানাইছিলাম কোন চাই জোয়ানি আমরা রেখে দিছে বড় সিফা মারি খোয়াইছো বুঝা গেছে মোদী সরকারে জোয়ান বানাইলো না কিটা
জোয়ানি খেয়ে দিছে আরো জোরে খেয়ে দিছে দিল বরিয়া দিলে জবানে দেখো আল্লাহ বড় খুশ হই না একবার দেখো আল্লাহ আল্লাহ দিছে নাই এই জওয়ানি সম্পর্কে ময়দানে মাহশরে প্রশ্ন আছে না নাই আছে আমার আল্লাহ রাসূল ফরমায় সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু ময়দানে মাহশরে সাত গুণ মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না এর মাঝে আল্লাহ রাসূল ফরমায় একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ও জওয়ান আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব যে জওয়ানে আল্লাহর ইবাদতের মধ্যে তার জওয়ানিরে লাগাইয়া রাখছে আল্লাহ সুবহানাল্লাহ এখন করে জওয়ান হলোর জওয়ানিটা আল্লাহর ইবাদত লাগে না ফেসবুক হোক ইউটিউব হোক গান বাজনাত লাগে আপনারা শুনছেন গান বাজনাত লাগে না আল্লাহর কসম আজ মুসলমানের বালা করি মাসলা ইয়াদ রাখিও যে মুসলমান মহিলা এবং পুরুষে গান বাজনার সুর দিয়ে দিলে মহব্বতে খানো ইয়ারফোন লাগাইয়া বা শুনিয়া দিল দি মহব্বত করবো আকর্ষণ লাগাইয়া শুনব এই মুসলমানে কুফরি গুনাহ করছে নাউযুবিল্লাহ কুফরি গুনাহ করছে আজকাল গান বাজনা বাড়িয়ে গড়ে রাতে মাঠে মগজে খানে এখানে দিলে বরিছে না নাই মাতনা বরিছে না নাই যার কারণে মসজিদ খালি যার কারণে মসজিদ খালি যার কারণে মাহফিল খালি যার কারণে আল্লাহ আল্লাহ এলাকাত নাই কারণ সায়াতি আলান নাস জামান لا يبقى في القرآن إلا رسمه ولا يبقى في الإسلام إلا اسمه নবী যে ফরমায় জাওয়ানাতি বিলম্বে আমার উম্মতের মধ্যে ওলা এক সময় আইবা কুরআন শুধু ফটো পিকচার হিসাবে থাকবো কুরআনি কোনো আইন তাদের মধ্যে থাকবে না আর মুসলমান শুধু নাম মাত্র থাকবা মুসলমানই তাদের জীবনে থাকবে না বর্তমানে খার জীবন ইসলাম আছে ইসলাম কইতে নামাজ তকি তসবি বুঝাইনি না আমানু দুখুলু ফিস সিলমি কাফা আল্লাহ কইরা ইসলাম মুসলমান তুমি জান পুরা ইসলাম হামাও পুরা ইসলাম হামাইতে কইতে সময় এক নম্বর ঈমান মুসলমান বানানি লাগবো ঈমান ওখানে আল্লাহ আল্লাহ রাসূলে জেলা কইছেন আল্লাহ বানানি লাগবো দুই নম্বর ইবাদত শরীয়তের বিধি অনুযায়ী বানানি লাগবো মন চায় ইবাদত করলে খামাইতো না তিন নম্বর তোমার তার ব্যবহার তোমার তার ইনকামের রাস্তা হয় খেত হোক চাকরি হোক নকরি হোক গুলামি হোক আজিরা কাম হোক যে কোনো লাইনের হোক তোমার সেই কামটারে তুমি কোরআন অনুযায়ী বানানি লাগবো 4 নম্বরের সমাজের প্রত্যেকটা কাম সমাজের পর্দা পুশিদারে মানা লাগবো বিয়া শাদীরে ইসলামের তরিকায় বানানি লাগবো বাইচামি ইসলামের তরিকায় বানানি লাগবো প্রত্যেকের হক প্রত্যেকে আদায় করা লাগবো সমাজের মধ্যে সিলা রহমি বজায় করা লাগবো সমাজের দূষিত বস্তু ত্যাগ করা লাগবো সমাজ থেকে গিল্লা শেখায়ত হিংসা দেশ দূরীভূত করা লাগবো সমাজের মধ্যে সবের সমতা বজায় রাখিয়া চলা লাগবো 5 নম্বরে তোমার আখলাক ইসলামের বিধি অনুযায়ী বানানি লাগবো এই 5টা ডিপার্টমেন্টের মধ্যে যদি ইসলাম থাকতো না তাহলে তুমি কোনো অবস্থায় জান্নাতে যাওয়া সম্ভব নাই 5 বিভাগ ইসলাম লাগবো আজ আমরা 1 নম্বর ঈমানের বিভাগে যদি তালাশ করা যায় বেটাইনার বেটিনটোর মাঝে ঈমানের বিভাগটা তালাশ করো চাই দেখবাই কি পর্যন্ত বেড়া লাগছে কত শিরকি আছে মুসলমানের মাঝে জানি না আপনার পরিবেশ এখন পর্যন্ত ইলা জায়গাও আছে মুসলমান হর বার হইছে মনে করো হাইলাকান্দি টাউনও যাইতো কিবা তো বার হইছে বেটা আপনার লালা টাউনও যাইতো আখটা দেখছে বেটিয়ে গিয়ে খালি কইলে এগুলো ইয়া বার হইছে কইছে আজকুর যাত্রা বালা নাই ইলাও আসেন নানি মানুষ হসাইও বেটির কইলার ভিতরে তোর তকদির হামাই গেছিল বাতো না খানে ইলা বেয়ান্দা যাবো আসেনি না নাই তোরা বুঝে না কিতা মানুষ ইলা ইসলামিতা ওলা অন্ধ বিশ্বাস নেই হ্যাঁ আমার ভাই ওখানে বুজুর্গ কখন আবইলা মুসলমান ড্রাইভারও আমরা দেখছি গাড়ি লইয়া যার একটা মেকুরে বুক আবার বিড়া লাগু সামনে দিকে গেছে কি কোনো ক্রোধ চিহ্ন মারে আগে দি যার করে নি যার ওটাও কিছু মুসলমানের মাঝে ড্রাইভারের মাঝে আসেনি না নাই তোরা মাথুন না ওইগু গেছে কি আগে দিয়ে বলে তার যাত্রা খারাপ হয়ে গেছে খবর আলহামদুলিল্লাহ বাদওয়ালা করনেওয়ালা আছে আরো জোরে আল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আমরা ঈমান আনছি আল্লাহ বাদ তাগো কারবালা হোক সারা তোমার তরফ থেকে আয় বাদ আমরা কাছকে যদি আইটা আমরা লেখা আছে বালা যদি করো তুমি আমরা লেখা আছে এটা আমরা তুমি ছাড়া কেউ কাছ থেকে আয় না আমরা বালা করলে কই ফল নাই আমরা নিজে করছি আর
আর বাদ করলে ফল্লায় করছে আল্লাহ নাই ওলা নাই পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাগুলোর ইমান বড় দুর্বল থাকে আখতা যদি শুনে ফির সাহেব বারোই গেছেন কোনো খানো আপনার মুরগি বেশিয়া না মুরগা বেশিয়া আঁশ বেশিয়া ডিম বেশিয়া রাত গাড়ি লইয়া গিয়া আপনার ও ফির সাহেবের গেছে ইমান বেশিয়াই হয় এলা হয় নি না মাতই না হয় নি না ইয়া খুশিব আমার এক ফুয়ার লাইন দেও দেখো চাই আমার বাবিয়ে কিতা কথা কিতা লাগে করেন থোড়া দেখো চাই কোনোকে কিচ্ছু করলো নি ও ওটা বেড়াচেরা তারা করেন আসলে বাদ বালা করেনেওয়ালার জাত আল্লাহ মা বই নকল হুসরো তুমি দেয় ইমান বড় সাংঘাতিক বস্তু রে ভাই নমাজ না পড়িয়া ইমানের দাবি করে সুদ খাইয়া ইমানের দাবি করে ঘুষ খাইয়া ইমানের দাবি করে বেপর্দা বেহায়া হইয়া ইমানের দাবি করে হয় নমাজ যদি না পড়ি ঘুষ যদি খাইলাই সুদ যদি খাইলাই মদ যদি খাইলাই ড্রাগসের কারবার যদি করিলাই ড্রাগস যদি খাইলাই আমি যদি পাবজি খেলাইলাই জুয়া খেলাইলাই ইমান আমার ঠিক আছে কও না আউযুবিল্লাহ ইলা মানুষ আসেন না নাই আল্লাহ তোরা ইমান দিছেন নি তুই সুদ খাইতে করিয়া মাতই না সুদে আর ইমানে এখানে হইতে পারবো নি ঘুষে মদে গাঞ্জা ইমানে এখানে হইতে পারেনি বেপর্দা বেহায়াবি ওটা ইমান হইতে পারেনি এখানে এর অর্থ হইল এগুলো ইমানের দুর্বলতার কারণে নাফরমানি করেন না নি মাতই না খালি আরে একটা বাজারের দোকানও আপনি গেলা গিয়া দেখলা বেটার দোকানও চাউল আছে ডাইল নাই ডাইল আছে মরিচ নাই মরিচ আছে পেঁয়াজ নাই বুঝা যায় না নি বেটার ইমান আপনার মূল ফঞ্জিত মূল আপনার যেটা আছে ফঞ্জিত ধরে লাইছে বুঝা যায় না ঠিক তদ্রুপ যদি দেখা যায় এক মুসলমানের ইসলাম তার বাস্তবে বাইল মিলে না বুঝি লাইতাই ই বেটার ইমানও ধরি লাইছে ই বেটির ইমানও ধরি লাইছে নতুবা ইমানদার হে মা বই নকল একবার চিন্তা লাগাও তুমি বেপর্দা বেহায়া যদি গুড়াগুড়ি করম জানিয়া রাখো ইমান লইয়া তুমি জাহান্নাম থাকি বাঁচা সম্ভব নাই ইমান লইয়া তুমি আল্লাহর নাফরমানি থাকি বাঁচা সম্ভব নাই ইমান লইয়া তুমি আল্লাহর বিধান খাড়া হওয়া সম্ভব নাই হে মা বই নকল আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহর নবীর কইয়া দিরা কুল্লিল মুকুল আল্লাহ কইয়া ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আল্লাহ কইলো নবী কুল লিআজওয়াজিকা আমার ভাই সাকুয়া আল্লাহ কইরা ওয়া নবী কুল লিআজওয়াজিকা আপনি আপনার স্ত্রীগুলোরে কইয়া দেখুয়া ওয়া বানাতিকা আপনি আপনার মেয়েগুলোরে কইয়া দেখুয়া ওয়া নিসাইল মুমিনিন আর আপনি ইমানদারের বেটিন তরে কইয়া দেখুয়া খে কইরা আল্লাহ খে কইরা সারাই মাতনা কেন কইরা কারে নবীরে আরে কইরা নবীরে সারাই মাতনা খে কইরা আল্লাহ কইরা কারে নবীরে নবীজিরে কইরা কুল্লিয়া জওয়াজিকা ও নবী আপনি আপনার স্ত্রীগুলোরে কইয়া দেখুয়া ও বানাতিকা আপনার মেয়েগুলোরে কইয়া দেখুয়া ও নিসাইল মুমিনিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা মুমিনের মুমিন বেটিন ধরে কইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ারি দেনি নবী জালাবি বিহীন আমি আল্লাহ তারারে কইয়ার তারার সম্পূর্ণ শরীর কাণ্ডে একটা পর্দা দিয়া করে লাইত আস্থা শরীর দেওয়ালা আচ্ছন্ন করত তার সারাটা শরীর যেন কোনো বড় পুরুষে দেখতে পারে না মাথা তাকি পা পর্যন্ত এমন ভাবে তারা ডাকিত যাহাতে কোনো পুরুষে তারা দেখে না এই কথা খে কইছেন আল্লাহ রানি আল্লাহ না কেনে খে কইছেন কোরআন শরীফ আল্লাহর মাত নাইনি এখন যে বেটি এই কথাটা মানলো না এগুলো আল্লাহর বান্দি হইছে নি মাতই না কেনে হ্যাঁ আল্লাহ কইরা কিতা লাগি করতো আল্লাহ কইরা জালিকা আদনা আইয়ুরাফনা যদি তোমরা এই পর্দা গান করিলাও তাহলে তোমরা বেগানা পুরুষে চিন্তাইত নাই বাউটা মূল বাউটা বেটা তোমার চিন্ত নাই রাস্তাঘাটে হাটে মাঠে শয়তান গুয়ান যেগুন যেগুন চিন্তাইতা নাই হার মেয়েদার সুন্দর না অসুন্দর তারা দেখ বুঝত নাই যার কারণে তোমরা কিতা করতে হয় নাই এবং যে সময় তোমার দাণ্ডে তারা পরিচয় পাইত নাই সুতরাং তোমার দাণ্ডে তারা সাতাইতা নাই তোমার দাণ্ডে তারা একটিজিং করতা নাই তোমারে গার্লফ্রেন্ড বানাইছ নাই তোমারে অনলাইনে তোমারে বুকিং করতো নাই তোমার ঘরে পড়তো নাই কারণ তোমারে চিনত না
নাই, তোমার সৌন্দর্যটা দেখতো নাই, যার কারণে তুমি তোমারে বাঁচাইতে যদি চাও, তোমার সতীত্ব বাঁচাইতে চাও, ও আমি আল্লাহ তোমারে নবীর মারফতে হইয়া দিয়ার। আমার আল্লাহ কইলা তুমি তাই তোমার তার সমৃদ্ধ শরীর দিয়ে ডাকিয়া রাখো, একবার কও না সুবহানাল্লাহ। এখন ই কথা ইকান আল্লাহ কইছেন না, তো খালি তাই জিও আর বাকি করে মাতো না, আল্লাহ কইছেন না নি? তাইলে নবীজিও তো আল্লাহ ফিরিয়া কইয়া দিছই, খার খার সামনে বারইতো ফারবো, খার খার সামনে বারইতো ফারতো নাই, সারা ডিটেইলস আল্লাহ কুরআন শরীফ বুঝাইয়া দিছই। যে বেটির লগে সংক্ষেপে আমি কইয়ার, এই মহিলার যে পুরুষের লগে বিবাহ যায়, এর সামনে অবাধ বিচরণ গপসপ মাত কথা সারা হারাম, আল্লাহ নিষেধ করে দিছেন। কিন্তু আজকাল মহিলায় মানে না রে ভাই, আমরা মানাইবার চেষ্টাও করি না, ওদের আল্লাহর বিধানের মধ্যে খারাইতাম চাই না। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, এই মেয়ে জাতির কোনো সম্মান এই পৃথিবীর জমিনও ছিল না। মেয়ে জাতিরে মানুষে পশুর মতো ব্যবহার করত, জীবিত অবস্থায় কবর দিলেই তো। এই মেয়ে জাতি যার সন্তানের মাথা ছিলা। বর্তমানেও ইসলাম ব্যতীত পৃথিবীর যা মহিলা হল আসই, তারা খবর লইয়া দেখো, পৃথিবীর যা মহিলা হল আসই, তার মধ্যে সতীত্বতা কতখান আছে একবার দেখো। আর যারা ইসলামের গণ্ডির বাড়া আছে, মুসলমানের মহিলা যারা, এর অবস্থা তোরা খবর লইয়া দেখো। আমার ভাই হলার বুজুর্গ হল, আল্লাহর কসম খাইয়া কইয়ার ও মুসলমানের মহিলা এবং পুরুষ, হে মুসলমানের বেটাইন এবং বেটিন, আল্লাহর কসম ইসলাম মেয়েদের এমন সম্মান দিল, এমন সম্মান দিল, আল্লাহ জানাই দিল ও মুসলমানের বেটাইন, কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম, হে দুনিয়ার পুরুষ সকল, তোমরা রে আমি লাগাম লাগাইয়ার, তোমরা বেগেনা মহিলার দিকে চোখ ফেলাইও না, তোমরা চোখরে তোমরা নিম্নগামী করিলাও, তোমরা চক্ষুরে নিম্নগামী করিলাও। এক মুসলমানে যদি বেগানা মহিলার দিকে চোখ খুলিয়া চায়, চকুর জিনা হয়ে যায়, সবার লগে লগে তার মাথা দিয়ে দিমাগ দিয়ে সুচিলায়, মামলার দিমাগর জিনা হইব। যদি আপনার কানেকশন জড়িয়া ফোনের লাভ করে, খানোর জিনা হইব, মুখ দি মাতিলে মুখর জিনা হইব, হাত দিয়ে বাঁচ হইলে হাতর জিনা হইব, ফাও দি চললে ফাওর জিনা হইব, দিল দি সুচিলে দিনর জিনা হইব। সারা হদিস বাক নবী যে ফরমাইতা মুসলমান, একবার কও না নাউযুবিল্লাহ। আল্লাহকে কোরআন শরীফ আল্লাহ পাকে লা তাফআলুজ জিনা কইছেন না, কইছেন লা তাকরাবুজ জিনা, অর্থাৎ বেবিচারের সহায়ক বস্তু যেটা। একজন মহিলা বেপরদা আর মিন্স করতে হইল, তাই দর্শিতা হইতো, তাই বেপরদা হইছে ওটা লাগিয়া, তাইলে পরপুরুষে দেখিয়া চিনত এবং আকর্ষণিত হইতো, আকর্ষণিত হইয়া কানেকশন লাগাইতো, জলদি অনলাইনে সেই লইতো, দর্শিতা হইবার লাগি মুসলমান বেপরদা হইছেন। একবার কোক না নাউযুবিল্লাহ। আল্লাহ খেনে দর্শিতা আপনার মুসলমানের মহিলা আপনার বেপরদা হইব। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাইন নবীজির নন্দিনী আসলা। হযরতে ফাতিমা ও ফাতিমা খান্দিত কইলা, ইয়া রাসূলুল্লাহ, ও আব্বাজান, আমি যে সময় মারা যাইমো, আমি যে সময় মারা যাইমো, রাত্রিবেলায় আমারে দফন যেন করা হয়। ফাতিমারে নবীজি জিজ্ঞাসা করেন, ফাতিমা খেনে তুমি কথা গান কইলাই? ফাতিমা এখন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আমি বেপরদা থাকি বাসিয়া পর্দার জীবন বানাইলাম, আজ মরার বাদে যদি আমার যে সময় বহন করি লইয়া যাব হইব, ও সময় বহুত পুরুষে দেখি লইবা আমি কতখান লম্বা আসলাম, স্বাস্থ্য কতখান আসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দেন, ফাতিমা তুমি কোনো চিন্তা করিও না, কারণ আমার মহিলা হল, আমার উম্মতর মহিলা হলরে যে সময় কবরস্থ করা হইব, বহন করি লইয়া যাব হইব, ও সময় আরো এখানে কাপড় দিতে ডাকিয়া লইয়া যাব হইব। দুনিয়ার কোন পুরুষে তারা লাশ দেখতা নাই। একবার কও না সুবহানাল্লাহ। ইসলামে মহিলা জাতির মরার বাদে লাশের ইজ্জত দিছে, একবার কই না সুবহানাল্লাহ। আজ একটাই কই ইসলামে মুসলমানের মহিলার অধিকার দিছে না, ইসলামে জেলা অধিকার দিছে
এর চেয়ে বেশ অধিকার দুনিয়ার কোনো জাতিয়ে দিত ফারছে না, ফাটছেও না দুনিয়ার কোনো ধর্ময়। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর রসুলের প্রত্যেকটা পদক্ষেপে মহিলা জাতির সম্মান। এখানে জন্ম নেওয়ার লগে লগে নবীজি ফরমাইতরা একজন মানুষের যদি একটা মহিলা একটা মেয়ে সন্তান জন্ম লয়, খেয়াল করিও, একটা মেয়ে সন্তান জন্ম লয় আর বাবায় যদি ওগুলো লালন পালন করিয়া দিনদারি শিক্ষা দিয়া বিয়া পর্যন্ত দেবাইলিত পারে, আল্লাহ পাকে তার লাগি এখান জন্নত বানাইয়া রাখেন। হৌ সুবহানাল্লাহ, আর জুড়ে কও না সুবহানাল্লাহ। কিন্তু হদিসও এই কথা কইছেন না যে একটা ছেলে সন্তান জন্ম লইলে অগুরি আপনার বালা করি আপনার শিক্ষা দীক্ষা দিয়া বিয়া পর্যন্ত পড়াইলে বিয়া পর্যন্ত দিলে গেলে তাই জন্নত পাইবা, এই কথা হদিসও নাই। হদিসও এই কথা আছে যে একটা মেয়ের যদি হে আপনার পড়াইয়া শিক্ষা দীক্ষা দিয়া দিনদারি শিক্ষা দিয়া নমাজি বানাইয়া বাপে পর্দাশীল বানাইয়া আর বিয়া পর্যন্ত পৌঁছাইলাই, আল্লাহ তার লাগে এখন জন্নত বানাইয়া রাখিলাই। জুড়ে কও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ যদি দুই নবীজি কইলা দুই জন্নত পাইবাই, 3 মেয়ে হয় 3 জন্নত পাইবাই, 100 মেয়ে হয় 100 জন্নত পাইবাই। জোরে কও সুবহানাল্লাহ। পয়লা মেয়ে শিশুর দাম দিছে নি ইসলামে? মাতই না খানে মেয়ে শিশুর দাম দিছে নি? একটাই কইন মেয়ে জাতিরে তোমার বৈষম্য বলে আচরণ হইল আপনার বাপর মালো হন, তাই দেখা যায় আপনার আদা ফাইন বাই। একটা কথা চিন্তা করো চাই, ফয়লা বাপর আতদের সময় পুরা জিম্মাদার বাপর, ফুয়া বালি হওয়ার বাদে তুমি রুজি করিয়ে খাইতে, বাপর আর কোনো জিম্মা নাই তোমার রুজি করিয়া দিত। কিন্তু মেয়ে বিয়া দিবার আগ পর্যন্ত বাবার জিম্মায় খানি বস্ত্র অস্ত্র সারা জিম্মাদারি নাইনি। মাতই না খানি বিয়াদের সময় হয়ে গেল স্বামীর জিম্মা আমরণ পর্যন্ত আপনার এর বরণ ভূষণের জিম্মা স্বামীর ফির চালু আইল। বরণ ভূষণ তুমি দিবাই, আপনার ঔষধপত্র তুমি দিবাই, তার অন্য বস্ত্র বাসস্থান তুমি যোগান দিবাই। মানুষের মৌলিক চাহিদা হইল 3 বস্তু, একটা হইল অন্ন, 2 নম্বর হইল বস্ত্র, 3 নম্বর হইল বাসস্থান। সবচেয়ে বড় ডিমান্ড যেটা মৌলিক চাহিদা, 3টার জিম্মাদারি স্বামীর উপরে আল্লাহ দিবাইছে। হৌ সুবহানাল্লাহ। চিন্তা করো চাই ইসলামে কি জাত মেয়ের সম্মান দিছে, বলে নো টেনশন, তার কোনো টেনশন নাই, তারা খালি খাইতা আর আয়েস করতা আর স্বামীর সাজমত করতা, আমরা আমানত আদায় করতা, পর্দায় রইতাম, আস্থা জীবনের বরণ পোষণ সারা পুরুষের উপরে। একবার কওনা সুবহানাল্লাহ। যেই এই বেটি গো আপনার গিয়ে স্বামীর ঘরে গেল, আল্লাহ রসুলে ফরমাইরা আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম। আমার ভাই চাও, বিয়ার লগে লগে নবীজিয়ে কইতরা আকমালুল মুমিনিনা ঈমানা, সারাতনে কামিল ইমানদার। আমার ভাই চাও, প্রশ্ন করবো আখতা খারে বলে তুমি কো গীতা কইছি বাতারে চাইও না। হ্যাঁ, নবীজি ফরমাইতরা আকমালুল মুমিনিনা ঈমানা, সারাতনে কামিল ইমানদার ও ইমানদার লিমান আহসানুহুম খুলুকা, যার ব্যবহার সবচেয়ে ভালো হয়। এবার কওনা সুবহানাল্লাহ। আর লগে লগে কইরা ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম, উম্মতের মধ্যে সারাতনে বালা উম্মত এই নই ভাই, যাইন তার স্ত্রীর গেছে বালা হইবা। একবার কওনা সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন আশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে তোমরা সদ্য ভালো নম্র ভদ্র আচরণ ব্যবহার করিও, মায়ার ব্যবহার করিও। আল্লাহর রাসূলে কইয়া সারাতুনে বালা উম্মত হইবা, যাইন স্ত্রীর গেছে ভালো হইবা। কইয়া নবীজি কইয়া আমি আমার স্ত্রীগুলোর গেছে ভালো, কারণ তার লগে আমি ভালো ব্যবহার করি। হে মুসলমান, তুমি শাদী করার বাদে তোমার উপরে শরীয়তের হুকুম আইছে, তোমার স্ত্রীর লগে তুমি ভালো ব্যবহার করবাই। তুমি স্ত্রীর লগে ভালো ব্যবহার যদি করো না, তাহলে উম্মতে নবুয়তির মধ্যে তোমার কোনো স্থান নাই। ইনো আল্লাহ তোমারে কত জিম্মাদারি দিছে, এক বেটায় বেটিরে খাবাইতো, লালন পালন করতো, ভালো ব্যবহার করতো, মায়া করতো, সব দিত, সারা টেনশন ফ্রি করিয়া আপনার মহিলারে দেওয়া হয়েছে। যেই এই বেটি মা বনে গেছে গিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত। হে দুনিয়ার পুরুষ সকল, তোমরার মার পাওয়ার তলে তোমরার জান্নাত। একবার জোরে কও না সুবহানাল্লাহ। কুরআন শরীফ আল্লাহ কইলা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ কোরআন শরীফ কইতরা বার্ধক্য জীবনে তোমরা মাতা পিতার দুইজন দেখাও কিবা তো একজন দেখাও তা কইলে তার লগে তোমরা ভালো ব্যবহার করবাই নবীজির হাদিস জিকা হাদিস আইছে নবীজির জিকানি হইছে ইয়া রাসূলুল্লাহ আসমানের তলে জমিনের উপরে একজন মুসলমানের আপনার আল্লাহ আল্লাহ রসুল বাদে সবচেয়ে বড় অধিকার হক খার নবীজি কইছেন তার মার কওনা সুবহানাল্লাহ এর বাদে আবার জিজ্ঞাসা করা হয়েছে নবীজি কইছেন তার মার আরবার জিজ্ঞাসা করা হয়েছে নবীজি কইছেন তার মার আরবার জিজ্ঞাসা করলে নবীজি কইছেন তার বাবার একবার কওনা সুবহানাল্লাহ তাইলে মা আসমানের তলে জমিনের উপরে আল্লাহ আল্লাহর রসুল বাদে এক মুসলমানের কাছে সবচেয়ে সম্মানের যে পাত্র সেটা হইল তার মা একবার কওনা সুবহানাল্লাহ হযরতে ইমাম শাফিঈ বহুত উচ্চ বায়ার এক কলি আপনারা জানেন 60 মযহবের ইমাম হলোর মাঝে এক ইমাম হইল ইমাম শাফিঈ সারা নাম শুনছেন তো জুরে মাতেন না ওলা বড় অলি আমার ভাই খেয়াল করো এই যে তাইদের খালি বড় আলিম নাই একদিন এক খ্রিস্টান পাদ্রী কইল ইমাম সাহেব আপনি ইসলামের বড় ইমাম আর আমি মুসলমান খ্রিস্টানের বড় এক পাদ্রী তাইলে আপনার আমার চলো একটা বহস হইত যদি আপনি ইসলাম জয়ী করতে পারো তাইলে আমি আমার মুসলমান হয়েছি আর যদি আমি খ্রিস্টান জয়ী করিলাইতে আপনি খ্রিস্টান হইতাই মানি লইছেন তাই ইমাম শাফিঈ মানিয়া কইছেন আও দুইজনে মোনাজারা হইতো দুইজন গেছেন মোনাজারা হইতো ওই সময় তাই তারে কইলা রে ভাই আমার লগে আও ওলা তাই এক মুসল্লা এখানে খান্দ লইছেন খেয়াল করুক আমার ভাই আর মুসল্লা এখানে খান্দ লইয়া বাড়ির দ্বারও এক নদী আছিল আস্তা নদীয়ে পানি ভরা আল্লাহর বান্দা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নদীর পানির উপরে দিয়া ঠিয়াটি দরিয়ার মাঝখানে গিয়া মুসল্লা ওখান জমে নদীর পানির উপরে বিছাইয়া ও জায়গার মধ্যে বইয়া লগে লগে পড়ো একবার পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এটা ঠিক আছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই যাও টাইম এন্ড টাইড ওয়েট ফর নান সময় নদীর সুদ কাহারও জন্য অপেক্ষা করে না সময় এন্ডিং টাইম আইসার যার কারণে খুব লম্বা ওয়াজ করতাম না কমিজার সময় জায়গায় জায়গায় বই যাও আমি কোয়াত আসলাম যে কত বড় ওলি হযরতে ইমাম শাফিঈ পানির উপরে দিয়া ঠিয়া গিয়া জমিন পানির উপরে মুসল্লা বিছাইয়া কইছেন খ্রিস্টান বেটা আও চাই তুমি আমার লগে মোনাজারা করতাই খ্রিস্টান বেটায় দেখছে রে বাবা ই বেটা ওলা এক মানুষ যে পানির উপরে দিয়ে 80,000 হও না সুবহানাল্লাহ দেখি আর মোনাজারা করবার লাইন তার ইনো আসেনি হোক বাসাই একারে গেছে গিয়া অপারেটর নাইনি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমি আলোচনায় রত ছিলাম রে ভাই হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি অত বড় ওলি পানির উপরে দিয়া ঠিয়া গিয়া পানির উপরে মুসল্লা বিছাইয়া বাদরি রে ডাক দিলা বাবা আও চাই তোমার লগে মোনাজারা হইতো ই বেটাই যেমনে দেখছে এই মানুষ পানির উপরে দিয়া ঠিয়া যার লগে লগে মোনাজারার সাহস লোক পাইলাইছে চিন্তা করি দেখছে এই বেটা পানির উপরে দিয়া ঠিয়া যার আমার 14 গোষ্ঠীর কোনো গুতো পানির উপরে দিয়া ঠিয়া গেছে না আর আমি যাওয়াও সম্ভব নয় সুতরাং তার লগে মোনাজারা করার কোনো দরকার নাই লগে লগে কইছে সাহেব আপনি জলদি আখুয়া আপনার লগে মোনাজারা করার আমার দরকার নাই আমার মোনাজারা হলই গেছে গিয়া আপনি আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাকুয়া জোরে কও সুবহানাল্লাহ কত বড় ওলির মা বুঝাইবার লাগে কইছি ও ইমাম শাফিঈ
একদিন তার মার গুজরাত মাইয়া দেখেন মা মাটি তো আপনার উঠিয়া ঘুমাইতরা আস্তে 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 ধরো গিয়া উঠিলা হুতিয়া রিয়া মার আপনার ফাড় তলে মাটি লাগাইল দেখিয়া আপনার দাড়ি দিয়ে খালি ফাও আপনার মুসিদরা দাড়ির ভুসা বুধবাইয়া মা আখতা আপনার হজাগ হয়ে গেলা হজাগ হইয়া দেখুন ইয়া আল্লাহ আমার ভুয়া তার দাড়ি দিম আমার ফাও ভুসের জিজ্ঞাসা করলা বাবা রে অত বড় ওয়ালি অত বড় আলিম লক্ষ লক্ষ মানুষের তোমার ইত্তেবা করে তোমার ইক্তেদা করে তুমি খেলে তোমার দাড়ি দিয়ে আমার ফাড় তোলা মুছিলায় ইমাম শাফিঈ কইল গো আম্মা আমি তোমার ফাড় তল মুছিয়ার না বরং আল্লাহর জন্য তোর তল সোফা করিয়ার জোরে কও না সুবহানাল্লাহ ও মা আমি তোমার ফাড় তোলা নাই আমার আল্লাহর জন্য তোর তল গান সোফা করিয়ার আমার আল্লাহ কইছে ইন্নাল নবী ফরমাইছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত দুনিয়ার মা ওগুলোর ফাড় তোলে আওলাদের জান্নাত আমি তোমার ফাড় তোলে মাটি দেখছি আমি দাড়ি দি মুছিয়ার আমার আল্লাহর নি দেখিয়া ওখানটা মায়া লাগি যায় আমি ইমাম শাফিঈ নি আল্লাহর জন্য তোর ফয়সালা লইলাই আল্লাহ কইছে ওয়া ওয়াসাইনাল ইনসান আরে পৃথিবীর মানব গোষ্ঠী শুধু মুসলমান নাই আল্লাহ কইছে ওয়া ওয়াসাইনাল ইনসান আরে পৃথিবীর মানব জাতি বিওয়ালিদাইহি ইহসানা তোমরা মা বাবার লগে তোমরা ইহসান করিও ভালো ব্যবহার করিও ইহসান তো বস্তুর নাম আপনি যদি মায় যেখানে করছেন তার সমপরিমাণ করো তাহলে বদলা বদলি হইব মায় যেখানে করছেন বাপে যেখানে করছেন তার তাকে বাড়িয়া যদি তুমি করো তার নাম হইল ইহসান একবার কও না সুবহানাল্লাহ একবার চিন্তা করো সাই বাপে তোমার লাগি কিতা করছেন 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা না খাইয়া না ঘুমাইয়া খালি খিলা আওলাদ খাবানি যায় খিলা আওলাদ রে বলা যায় পাগল হইয়া মা বাবা আস্তা দিন চিন্তা করে আমার আল্লাহ কইছে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা তোর মায়ের পেটে লইয়া কত কষ্ট করে ঘুরিছে আল্লাহু আকবার এক মার পেটো বাউলাদ যে সময় থাকে আস্তা পৃথিবীর মানুষের যত বেদনা আছে সারা বেদনা যদি এখানো করা যায় আর এক মার প্রসব বেদনার যে বেদনা হয় সারা পৃথিবীর বেদনা এখানো করলে এই বেদনার 100 ভাগের 1 ভাগ হইতো না একবার কও না সুবহানাল্লাহ একবার চিন্তা করো আওলাদ পেটে লইয়া মায়ে যে সময় আপনার 9 মাস 10 মাস খাটায় ইলা কোনো রাইত যায় বাপ আপনার ফালঙ্গ ভুতিয়া গড়িয়াইয়া নাক দেখাইয়া ঘুমায় আর বেটি চকির লামাত গড়িয়াই গড়িয়াই রাইত হয় আখতা বেটাই কইল খেনে তুমি লামাত বলে আমি ঝাড়তাম বাড়িয়ার না কিন্তু তোমারও তোমার ঘুমোর ক্ষতি হইব এর লাগে তোমারে জাগাইয়ার না কিন্তু আমি আমার কলিন যায় বরদাস্ত করতাম বাড়িয়ার না একবার কও না সুবহানাল্লাহ তোরা তোরা আগে দিয়া গো তোরা তোরা আগে দিয়া গো তোরা তোরা জিকির করে করিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ খরর ভাই আগে দিয়া গো না খালি হিক্কা মারি জাগাত বাদ না কইরে ভাই আগে দিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার জুড়ে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই ওগলার বুজুর্গ হল এর লাগি আল্লাহ কইছে হামালাতুহু উম্মুহু কুরহা কত কষ্ট করিয়া তোর মায় তোরে পেটে লইয়া ঘুরিল ওয়া ফাসা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াজাআতুহু কুরহা হাই রে হাই কত কষ্ট করিয়া তোরে প্রসব বেদনা তোরে জন্ম দিছে এক মার প্রসবের সময় কিতা কষ্ট হইছে তোরা চিন্তা করো রে ভাই তোরা তিরতিরানির বাদে মার লোকে বুকুম বাকুম করে আসেনি নাই মাতলা হেরে আর আল্লাহ কইছে ফালা তাকুল্লাহুমা উফ ইলা কথা তোর মুখে দিয়ে আনিস না উফ শব্দ তোর ব্যবহার কষ্টদায়ক কোন শব্দ তোর মুখে দিয়ে ব্যবহার করতে পারছে না ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা তোর ব্যবহার দি তোর বাচনে দি তোর কার্যকলাপ দি তোর চিন্তাধারা দিয়া তোর মা বাবরের জন্য আপনার বঞ্চিত লাঞ্ছিত করতে পারছে নাই তোর মা বাবরে কোনো অবস্থায় বঞ্চিত লাঞ্ছিত করতে পারছে নাই তোর কার্যকলাপ দিয়ে করা সম্ভব নাই তোর আপনার ব্যবহার দিয়ে করতে পারছে নাই তোর বাচনে দিয়ে কথা দিয়ে করতে পারছে নাই তোর আর্থিক আপনার আর্থিক আপনার সমস্যা দিয়ে করতে পারছে নাই দৈহিক না সামাজিক প্রেশার দিয়া না ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা
লাহুমা কাওলান কারীমা বরং মা বাবার লাগি সম্মান সূচক ব্যবহার করা লাগবো, তাজিমর ব্যবহার করা লাগবো, মা বাবার লাগি আদবে ব্যবহার করা লাগবো। কিন্তু ইয়াদ রাখো মুসলমানের বেটাই নার বেটিন, যদি মা বাবার লগে ভালো ব্যবহার হইছ নাই, ইয়াদ রাখিও আল্লাহর রাসূলে ফরমাইতা যে মানুষের মা বাবার লগে তার ভালো ব্যবহার হইছ নাই, দুনিয়ার তার বেইজ্জতি গুলার মালা থাকবো, মরার বাদে তার লাগি জাহান্নাম রে ভাই। একবার কওনা নাউযুবিল্লাহ। ও আল্লাহ পাকে কইলা হামালাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30টা মাস তোরে তোর মায় পেট থাকি লইয়া রিয়া দুধ ছাড়ানি পর্যন্ত 30 মাস তোর লগে কষ্ট করছে। আমি নাই আমার আল্লাহ কইতরা আমি খোয়াত আসলাম যে মেয়ে জাতির আল্লাহ পাকে কত সম্মান দিছে দেখো কোরআনে কারীম, যেটা তুলনা করলে আংশিক ও পুরুষ জাতিরে নাই। এরপরে জামাই গুলো গেলাম সারা আমরা তার বাসস্থান, তার খাদ্য বস্ত্র অন্ন এই সারার যোগান দিয়া ইজ্জতর জিম্মাদারি। এরপরে আপনার তারে আপনার দুফনি ইনো ভাইত বাফর করো আপনার ইনো আপনার বাইরের দেখায় ইনো জামাইর করো দুফনি ভাই মরণ সম্পদ ভাই, আস্থা জিন্দগির খালি সম্পদ সারা ভাই, আস্থা জিন্দগির লেবাস কাপড় সারা ভাই, গৌরব ভাই, রবিবার বিস্তর সারা ভাই, সব পুরুষে মেনটেন করতাম। কিন্তু একবার চিন্তা করো বৈষম্যমূলক আচরণ নাই, বরং পুরুষের লগে পুরুষের কম দেওয়া হয়েছে, আর মেয়ে জাতির সম্মান দিয়া ইসলামে সবচেয়ে বেশি দিছে। কও সুবহানাল্লাহ। সব কুলিয়া দেখো না কতটা দিল, আর কিটা দিত, আর ইসলামে কিটা দিত। মাওয়ার বাদে কইছে মাথার তুলি ফিরাও, ফাও ছুমা দেও, ফাও চলে তোমার জন্য। স্ত্রী হইলে কইছে তার লাগি বালা ব্যবহার করতে উম্মত নাই, ফুড়ি হইলে কইছে যদি মায়া করিয়া বাড়িতে পারো তুমি জন্নত পাইবা। কও না সুবহানাল্লাহ। কতকাল ইসলামে সম্মান দিছে রে ভাই। আর কিটা দিত। মাত্র আমার ভাই বুঝর কমজোরি এটা। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে হলো বহুত মানুষ মা বাবার লগে অভদ্র ব্যবহার করিয়া দুনিয়া আখিরাত আপনার বরবাদ করিলাই। এর লাগি মা বাবার লগে আমরা ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। আরো জোরে কও ইনশাআল্লাহ, আরো জোরে কও ইনশাআল্লাহ। আমার ভাই হল আর আম মানুষের লগের ব্যবহার মুসলমান ইসলামিক ব্যবহার হইতো। এরে শুনো আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ময়দানে মাহশর যেদিন আমরা গিয়া জমা হইব, এই দিন আল্লাহর রাসূলে ফরমাইতরা নেকির পাল্লার যত জিনিস ওজন দেব হইব, এর মধ্যে সবচেয়ে ভারী যে সম্পদ হইব এটা হইল মুসলমানের ভালো ব্যবহার। একবার কও সুবহানাল্লাহ। আজ আমরা ব্যবহারে বড় মাইল খাইছি রে ভাই। আমরা মানুষের লগে ব্যবহার করতাম জানি না। আল্লাহর রাসূল একদিন আল্লাহর ঘরের চাইরো বাজু ভাই তওয়াফ করতরা, আল্লাহর ঘরের চাইরো বাজু ভাই তওয়াফ করতরা। খেয়াল করিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে ঘরে তওয়াফ করলাম। আখতা নবীজি আব্দুল্লাহর দিকে মুখ ফিরাইন, কইনা আব্দুল্লাহ এই ঘরের নাম কিতাব। আব্দুল্লাহ কইনি কান্ত আল্লাহর ঘর একবার দুইবার তিনবার, 4 নম্বর বার নবী যখন আব্দুল্লাহ রে যদি আমার আল্লাহর ঘরখান আমার কোনো উম্মতে ভাঙ্গিয়া ধ্বংস করে, তা হইলে যতখান গুনাহ হয় তা তাকে 1000 গুণ বেশি গুনাহ হয়ে যায় যদি আমার কোনো উম্মতের দিল ভাঙ্গিলায়। একবার কও না নাউযুবিল্লাহ। তোরা খতবায় চিন্তা করো, জীবনে মানুষের কত গালিগুলোজ, কত গিল্লা শেখায়ত, তোমার গোষ্ঠী বড় দল বড় জমা জোর বেশি টেকা বেশি, গরিবর লাগে যেমন তেমন ব্যবহার। আল্লাহর কসম ব্যবহারও যদি ইসলাম থাকে না তাইলে জন্নতে যাওয়া বড় কঠিন আছে, বড় কঠিন আছে। আজ আপনার ব্যবহারে বড় মাইর খাইছে রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক জেহাদ থাকি একদিন আইতে সময় এক গাছর তলে আবার বাদে তোরা ক্লান্তি বোধ হয়েছে, শরীরও কিছু অসুবিধা করে, অন তোরা দর্শন ঘুমাই গেছেন, আর তলোয়ার ওখানে গাছর ডালো লটকাইয়া আর ঘুমাই গেছেন। আগলা থাকি দেখছে এক মানুষে খুব বিধর্মী মানুষ, এক মুশরিক বেটায় দেখছে, কইছে সুযোগটা বড় বালা, দৌড়াইয়া গিয়া তলোয়ার ওখানে হাত লইছে আর নবীজির মোবারক গলা তোলা লাগাইয়া কইল মুহাম্মদ বিন আব্দুল্লাহ খালি আল্লাহ মারইন আল্লাহ বাঁচাইন আল্লাহ খাওয়াইন, আজ হৌসাই আমার তলোয়ারের তল থাকি তোমার একে বাঁচাইতা। আখটা ঘুমো থাকি উঠিয়া দেখছো বেটায় দৌড়ছে তলোয়ার দেখাইতে, হারাই দিত খালি কর হে বাঁচাইতো ধরে। আমরা লাগাই মানুষের তুতা ভাই আল্লাহ মারইবানি,
মাতো না এনে কই ভাই বাসাইলে তুই না মারলে তুই ইনু আর তলোয়ার তুলে ইনু কানু ভাইতে আল্লাহ আস্তা পৃথিবীর শক্তি যদি নবীজির সামনে আয় আল্লাহর কসম নবীর ইমানও কোনো বারাক ধরাইতে পারে না যেদিন মক্কার জোয়ার হলে করে থাকি দাওয়া করছেন আর নবীজি গারে সুরের মধ্যে গিয়া লুকাইছেন হযরতে সিদ্দিক আকবর নবীজির লগে ওই সময় তার ফাও দেখা যার সাইরো বাজু ভাই খালি বেন বানাইয়া সক্ষর দিতা হযরতে সিদ্দিক আকবরে কইছেন ইয়া রাসূলুল্লাহ বড় ডর করে রিতায় যদি সামান্য নতন দেখি লইবা আল্লাহ নবী কইলা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আবু বকর তুমি চিন্তা করিও না আল্লাহ আমরার লগে আছেন জোরে কও সুবহানাল্লাহ ইমান নবীর নবী যে কইছেন এই বেটা তুই না আমারে কিতা করতে রে আসি আসি কইতিরা যে আল্লাহ আমারে নবী বানাইয়া পাঠাইছেন তাই না আমারে হেফাজত করবা একবার কও না সুবহানাল্লাহ